পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই আমরা পার্ট অফ স্পিচ বলি। তবে আজকের ক্লাসে পার্ট অফ স্পিচের আমরা কিছু এক্সেপশনাল বাক্য দেখার চেষ্টা করব, যে সমস্ত বাক্যগুলো ভর্তি পরীক্ষায় এসে থাকে। তবে শুরুতেই আমরা পার্ট অফ স্পিচের বেসিক নিয়মগুলো দেখে নেব। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই কোনো না কোনো পার্ট অফ স্পিচ, খেয়াল করতে হবে। যেমন আমি একটা বাক্য লিখছি, হাসান গোজ টু ইউনিভার্সিটি। এই বাক্যে হাসান একটা ওয়ার্ড, গোস একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, ইউনিভার্সিটি একটা ওয়ার্ড। অর্থাৎ এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে কোনো না কোনো পার্ট অফ স্পিচে আছে, যেহেতু একটা সেন্টেন্সে প্রত্যেকটি শব্দই হচ্ছে কোনো না কোনো পার্ট অফ স্পিচ। ঠিক একইভাবে এই সেন্টেন্সের চারটি যে ওয়ার্ড, এই চারটি ওয়ার্ডের প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে ভিন্ন রকম ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। আর এই ওয়ার্ডগুলোর প্রত্যেক একটি অংশ, যেগুলোকে পার্ট অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকারের পার্ট অফ স্পিচ হয়ে থাকে। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকারের পার্ট অফ স্পিচ এসে থাকে। আমরা আগেই বলছি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই কোনো না কোনো পার্ট অফ স্পিচ। এই 8 প্রকারের পার্ট অফ স্পিচই হবে। শুরুতেই আমরা যদি দেখি নাউন, নাউনের কথা আছে। নাউন কাকে বলে? সহজ কথা যদি আমরা বলি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। যেমন সংজ্ঞায়িত করা হয়, এই নাউন ইজ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকেই কি বলে? নাউন বলে। আরও কিছু সংজ্ঞা আছে যদি আমরা খেয়াল করি, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন, প্লেস অর থিংস। নাউন হচ্ছে কোনো পারসন, কোনো প্লেস অথবা থিংকের নাম আসতে পারে। তবে সবচেয়ে সহজ সংজ্ঞাই হচ্ছে যে কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। ফর এক্সাম্পল, আমরা কিছু বাক্য দেখার চেষ্টা করি এখানে। যেমন ম্যান, গার্ল, কামাল, বাদল, রহিম, রিয়া, ঢাকা, বাংলাদেশ, কলকাতা, দিল্লি। এই প্রত্যেকটাই নাম, যেটা কিনা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কনক্রিট নাউন, যেটাকে বলা হয় মূর্ত বিশেষ্য। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যে সমস্ত নাউন ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এটা। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিমূর্ত, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট অনুভব করতে হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। যদি খেয়াল করি তাহলে দেখতে পাই, 1 নম্বর বলছে প্রপার নাউন, কমন নাউন। প্রপার নাউন ব্যক্তিবাচক বিশেষ্য বলতে পারি আমরা। কমন নাউন এক জাতীয় নাম বা বিশেষ্য বলা হয়। কালেকটিভ নাউন কিছু সমষ্টি আসবে, এবং ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্যর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই 4 ধরনের নাউন হয়ে থাকে। শুরুতেই আমরা প্রপার নাউন নিয়ে আলোচনা করব। প্রপার নাউন, যে সকল নাউন ধারা আমরা যদি খেয়াল করি, যে সকল নাউন ধারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায়, তাকেই আমাদের কি বলে? প্রপার নাউন বলে। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে প্রপার নাউন সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়ে থাকে, অর্থাৎ বড় হাতের অক্ষর থাকবে, তখনই আমরা সেটাকে বোঝার চেষ্টা করব প্রপার নাউন। যেমন এক্সাম্পল অফ প্রপার নাউন, বাংলাদেশ, করিম, স্যাটারডে, ঢাকা, তামিম, দ্য পদ্মা, এটসেট্রা। এই সমস্ত যে ওয়ার্ডগুলো আছে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে প্রপার নাউনের আরও কিছু সহজ উদাহরণ দেখে নেওয়া যাক। আমরা এই উদাহরণগুলো দেখে খুব সহজেই যাতে আইডেন্টিফাই করতে পারি এটা আমাদের প্রপার নাউন। অনেক সময় আসে আইডেন্টিফাই প্রপার নাউনের কোন অংশ, আসলে প্রপার নাউন কি কমন নাউন, শুধু কমন নাউন আসে না। যদি খেয়াল করি এখানে মানুষের নাম, যেমন আমির, কবির, শাকিল, মুস্তাফিজুর, মাহমুদ, এটসেট্রা। দিনের নামের ক্ষেত্রে যদি খেয়াল করি, যে দিনের নামগুলো সাধারণত প্রপার নাউন হয়ে থাকে, যেমন মানডে, সানডে, স্যাটারডে, এটসেট্রা। এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলোও প্রপার নাউন। স্থানের নাম প্রপার নাউন হয়ে থাকে, যেমন কানাডা স্থান, কুমিল্লা, ঢাকা, ইন্ডিয়া, জাপান, এটসেট্রা। এই সমস্ত স্থানের নাম। ধর্মের নামেও প্রপার নাউন হয়ে থাকে, ইসলাম, খ্রিস্টান, হিন্দুস, বুদ্ধিস্ট। এই শব্দ, এই ওয়ার্ড ধর্মগ্রন্থের যে নাম বা ধর্মের নাম, তখন সেটা হচ্ছে কি আমার প্রপার নাউন হচ্ছে। জাতির নাম আসলে পরে সেটা প্রপার নাউন, যেমন ব্রিটিশ একটা জাতি, আমেরিকান, গ্রিক, ইন্ডিয়ান, সব ন্যাশন। এই ন্যাশনের নাম যদি এসে থাকে তাহলে সেটাও প্রপার নাউন। প্রতিষ্ঠানের নাম, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, নাইক, অ্যাপেল, বা কোনো ব্র্যান্ডের নাম, মাইক্রোসফট,
এই সমস্ত প্রতিষ্ঠানের নাম যদি এসে থাকে তাহলে সেটা প্রপার নাউন হয়। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো বোঝার সেটা হচ্ছে আমাদের এক্সেপশনাল বাক্যগুলো। আমরা যেহেতু প্রপার নাউন বুঝতে পারছি, সো এই প্রপার নাউন যদি চিনতে পারি তবেই আমরা এক্সেপশনাল নিয়মগুলো খুব সহজেই ধরতে পারবো। আর এক্সেপশনাল নিয়মগুলোই সাধারণত পরীক্ষাতে এসে থাকে। প্রপার নাউনের পূর্বে আমরা একটু আগে শিখছি প্রপার নাউন কি। প্রপার নাউন হচ্ছে ব্যক্তি, স্থান বা দেশের নাম হইতে পারে যেগুলো ক্যাপিটাল লেটার দিয়ে বসে থাকে। এক্সেপশনাল নিয়ম হচ্ছে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এ এন দা অথবা সংখ্যাবাচক শব্দ যদি এসে থাকে। প্রপার নাউন, যেহেতু আমরা প্রপার নাউন চিনি, প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল এ এন দা অথবা সংখ্যাবাচক শব্দ আসে তাহলে ওই প্রপার নাউনটা তখন প্রপার নাউনে না থেকে কমন নাউনে পরিণত হয়ে যায়। বিশেষ করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পরীক্ষা এই রিলেটেড বাক্যগুলো এসে থাকে যেটা কিনা দেখতে প্রপার নাউনের মতো, তবে আনসার হবে কমন নাউন। কিসের জন্য? স্পেসিফিক বিশেষ কারণ রয়েছে, যেমন তার আগে হয় আর্টিকেল আসবে না হয় সংখ্যাবাচক শব্দ আসবে। আমরা প্রথম এক্সাম্পলটা খেয়াল করি, হি লিভস ইন লন্ডন। এই বাক্যে লন্ডন হচ্ছে প্রপার নাউন। বাক্যে লন্ডনটা শুরু হয়েছে বড় হাতের অক্ষর দিয়ে এবং লন্ডন একটা স্থানের নাম। যেহেতু স্থানের নাম তাহলে নিঃসন্দেহে আমরা বলতেই পারি লন্ডন হচ্ছে আমার প্রপার নাউন। যেহেতু লন্ডন প্রপার নাউন, ওকে, তো সেই ক্ষেত্রে এই বাক্যে কোনো সন্দেহই নেই। কিন্তু ওকে, দ্বিতীয় বাক্যে সিলেট ইজ দ্য সেকেন্ড লন্ডন অফ বাংলাদেশ। লন্ডনের আগে এখানে একটা সংখ্যার ধারণা, যেমন সেকেন্ড। সেকেন্ড হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ। আমরা আগেই বলেছিলাম যদি প্রপার নাউনের পূর্বে বা আগে যদি কোনো সংখ্যাবাচক শব্দ আসে তাহলে সেটা নিঃসন্দেহে কী হয়ে যাবে? কমন নাউনে পরিণত হয়ে যাবে। যেমন প্রথম বাক্যে লন্ডনের আগে কোনো সংখ্যাবাচক বা আর্টিকেল আসে নাই জন্যই লন্ডন প্রপার নাউন। কিন্তু দ্বিতীয় বাক্যে আমরা খেয়াল করি লন্ডন, এই লন্ডন শব্দর আগে প্রপার নাউনের আগে একটা সংখ্যা আছে বা সংখ্যার ধারণা যেটা সেকেন্ড। সিলেট ইজ দ্য সেকেন্ড লন্ডন অফ বাংলাদেশ। সো সেই সুবাদে এই বাক্যে লন্ডন হচ্ছে আমার কমন নাউন হবে। কমন নাউন, কমন নাউনের দিকে যদি আমরা এবার খেয়াল করি 2 নম্বর, যে কমন নাউন বলতে আমরা সাধারণত বুঝি এক জাতীয় সব। যেমন যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তখন তাকে কি বলবে? কমন নাউন বলবে। কমন নাউন বলতে যেটা সবগুলোই কমন, মানে সবগুলো যায় এরকম। যেমন এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ার নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। অর্থাৎ আমরা যদি বলি যে শেক্সপিয়ারের স্টোরি, তখন শেক্সপিয়ারের স্টোরি বলতে কিন্তু আমরা নজরুলের বা রবীন্দ্রনাথের স্টোরি বুঝবো না, ওই একজন বিশেষ ব্যক্তিকেই বোঝাবো। তার মানে শেক্সপিয়ার বলতে একজনকেই বোঝাচ্ছে, ভিন্ন কোনো জন আসতেছে না। সেই জন্য আমরা এটাকে কি বলবো? কমন নাউন। তবে যদি স্পেসিফিক বাক্য হিসেবে বুঝতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শেক্সপিয়ার প্রপার নাউন হইতো। আমরা যদি বলি যে যদি বলি শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট ম্যান, সো সেই ক্ষেত্রে শেক্সপিয়ার কিন্তু প্রপার নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বসলে, ওকে, যেহেতু তখন ব্যক্তির নাম হিসাবে। আর এখানে বোঝাচ্ছিল যে শেক্সপিয়ারের স্টোরি। দ্বিতীয় বাক্যে খেয়াল করি দ্য কাট অফ দ্য ট্রি। অর্থাৎ এখানে ট্রি বলতে আমরা শুধু গাছকেই বুঝি, অন্য কিছুকে বুঝি না, এক জাতীয়, ওই জন্য সেই ক্ষেত্রে কমন নাউন ছিল। দ্বিতীয় বাক্যে দ্য পদ্মা ইজ বিগ রিভার। তৃতীয় নম্বর বাক্যে রিভার বলতে এক জাতীয় সব, পৃথিবীতে যত নদী আছে সব কিছুই বোঝাচ্ছে, সো সেই ক্ষেত্রে রিভার হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ সকল বোঝাবে না, সকলের মধ্যে থেকে যে কিছু সংখ্যক একত্রিত যেটা হবে সেটা হচ্ছে আমার কালেকটিভ নাউন। কিছু সংখ্যক মানুষের নাম হতে পারে। যে সকল নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বস্তুর সমষ্টি বোঝায় তাকেই কালেকটিভ নাউন বলে। আমরা যদি এক্সাম্পল খেয়াল করি কালেকটিভ অফ নাউনের তাহলে বুঝতে পারবো। আওয়ার ক্লাস, যেমন এই বাক্যে ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবন। এখন বলা যায় যে ক্লাস বলতে কতজন স্টুডেন্ট? পৃথিবীর সমস্ত স্টুডেন্ট মিলে ক্লাস না, কিছু সংখ্যক। যখনই কিছু সংখ্যক আসবে, লিমিটেশন আসবে, তখন সেটা আমাদের কি হবে? কালেকটিভ নাউন। সো এই বাক্যে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। যেমন এ ফ্লক অফ বার্ডস। এখন দেখা যাচ্ছে পাখিদের সাধারণত যে পালকের কথা বলছে, যে সব না, পৃথিবীতে কিছু সংখ্যা বা সমষ্টি। যেমন বাংলাদেশ আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএনএ মিশন। আর্মি শব্দটা কালেকটিভ, এ গ্রুপ অফ পিপল, তখন সেটা কি হয়ে যায়? কালেকটিভ নাউন হয়ে যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেখার এখন হচ্ছে সে এক্সেপশনাল বাক্যগুলা, যে কালেকটিভ নাউনগুলা কিভাবে কমন নাউনে পরিণত হচ্ছে। যেহেতু আমরা কালেকটিভ নাউন চিনি, তো খুব সহজেই আমরা তাকে কমন নাউন বলে আমরা সেটা বুঝতে পারবো।
কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে কমন নাউন হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সংখ্যাবাচক শব্দ, তবে বিশেষ দ্রব্যবস্তু, এই ক্ষেত্রে আর্টিকেল বসলে কিন্তু কমন নাউন হবে না, কারণ আগের বাক্য আমরা দেখছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল অথবা সংখ্যাবাচক যেটাই বসুক না কেন কমন নাউন হয়েছে। তবে কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি শর্ত থাকে, যেমন এই যে আমরা যদি খেয়াল করি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে যেখানে দেখছি যে আর্টিকেল এ এন দি এবং সংখ্যাবাচক শব্দ বসলে হয়েছে, সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেলের ব্যবহার নেই, অর্থাৎ ক্ষেত্রে আর্টিকেল বসলেও সেটা কমন নাউন হবে না, সেটা অবশ্যই আমাদের কালেকটিভ নাউনেই থাকবে। যেমন আমরা এক্সাম্পল খেয়াল করি, দ্য পাবলিক অ্যাটেন্ড দ্য মিটিং। এই বাক্যে পাবলিক হচ্ছে আমার কালেকটিভ। আমরা জানি যে পাবলিক কিছু সংখ্যক মিলে সাধারণত পাবলিক হচ্ছে যারা কিনা মিটিংয়ে উপস্থিত করছে, কারণ একটা মিটিংয়ে পৃথিবীর সমস্ত পাবলিকই থাকে না, কিছু সংখ্যক, এই জন্য এটা আমাদের কালেকটিভ নাউন। এবং পাবলিকের আগে আর্টিকেল দা বসলে পরেও এই ক্ষেত্রে কিন্তু কমন নাউন হয় না, কারণ পাবলিক কালেকটিভ নাউনে। আমরা আগেই বলছি যে আর্টিকেল বসলে এটা পরিবর্তন হবে না। দ্বিতীয় বাক্যে আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। এই বাক্যে পাবলিকের আগে 20 একটা সংখ্যার ধারণা, যেহেতু 20 একটা সংখ্যার ধারণা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের পাবলিক হয়ে যাবে কালেকটিভ থেকে এখন কমন নাউন। যদি আইডেন্টিফাই দ্য ওয়ার্ড আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক এবং আন্ডারলাইন যদি থাকে পাবলিকের নিচে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কালেকটিভ নাউন আনসার না করে আমাকে আনসার করতে হবে কমন নাউন। এই ধরনের বাক্যগুলোই সাধারণত প্রতিযোগিতা পরীক্ষায় এসে থাকে। সো এই বাক্যগুলো খেয়াল করি, যে কোনো ধরনের যদি কালেকটিভ নাউনের আগে যদি সংখ্যা বসে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কালেকটিভ নাউন না করে তখন সেটাকে কমন নাউন হিসেবে বিবেচ্য করব। এই এক্সেপশনাল যাতে মনে রাখার চেষ্টা করব, যাতে আর্টিকেল বসলে পরে কিন্তু আবার পরিবর্তন হবে না, তখন কিন্তু সেটা কালেকটিভ নাউনেই থাকবে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। আমরা আগেই জানি বস্তু জাতীয় নাম যেগুলো আসবে সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ যে সকল নাউন কোনো পদার্থের বা সমুদায় অংশ এককভাবে অন্তর্গত কোনো খণ্ড বা অংশ বোঝায় না, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। এগুলো গণনা করা যায় না এবং অন্য কোনোভাবে পরিমাপ করা যায়। যেমন আমরা ম্যাটেরিয়াল নাউনের যদি কয়েকটা উদাহরণ বলি, যেমন ডায়মন্ড, গোল্ড, আয়রন, সল্ট, ফ্লাওয়ার, মিল্ক, টি, কফি, ওয়াটার এটসেট্রা, এই সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল বা বস্তুবাচক বিশেষ্য বলা হয়ে থাকে। তো ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য হলেও সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জায়গা সেটা হচ্ছে এক্সেপশনাল যে নিয়মগুলো এসে থাকে, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউনে পরিণত হয়ে যায়। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি কখনো আর্টিকেল এ এন দিয়ে অথবা সংখ্যাবাচক যদি কোনো শব্দ আসে, আর্টিকেল অথবা সংখ্যাবাচক শব্দ যদি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আগে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়াল নাউন কমন নাউনে পরিণত হয়। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, যেমন প্রথম বাক্যের এক্সাম্পল, গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল। এই বাক্যে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড যেহেতু বস্তুর নাম, পদার্থ, সাবস্টেন্সেস, সো সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন হওয়াটা স্বাভাবিক। দ্বিতীয় বাক্য যদি আমরা খেয়াল করি, আই বট এ গোল্ড। এই বাক্যে যে গোল্ড ম্যাটেরিয়াল নাউন হইলেও ম্যাটেরিয়াল নাউনের পূর্বে একটা আর্টিকেল আছে এ। আমরা নিয়ম অনুযায়ী জানি যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি আর্টিকেল অথবা সংখ্যাবাচক শব্দ আসে তাহলে সেটা কমন নাউনে পরিণত হয়। তাহলে প্রথম বাক্যে গোল্ড দেখলাম আমরা ম্যাটেরিয়াল নাউন, ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যে গোল্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন না হয়ে সেটা কমন নাউনে পরিণত হয়েছে। আর সেটা হয়েছে কিসের কারণে? আমরা দেখতেছি গোল্ড ম্যাটেরিয়াল নাউনের পূর্বে একটা কিসের ব্যবহার, আর্টিকেলের ব্যবহার। যেহেতু আর্টিকেল বলছে, সো সেই ক্ষেত্রে এই বাক্যের গোল্ড হচ্ছে কমন নাউন। যেহেতু আমাদের বাক্যে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়, স্পেসিফিক কোনো ওয়ার্ড আসে না যে পার্ট অফ স্পিচ নির্ণয়ের, সেন্টেন্স কেন্দ্রিক আসলে পরে তখন পার্ট অফ স্পিচগুলো পরিবর্তন হয়ে যাইতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু বাক্যের পার্ট অফ স্পিচ নির্ণয় স্পেসিফিক প্রশ্নে আসে না যে গোল্ড কি, ওয়াটার কি, কী ধরনের পার্ট অফ স্পিচ নির্ণয় করো, এইভাবে না, অর্থাৎ সেন্টেন্স আকারে দিয়ে সেটা আইডেন্টিফাই দিস ওয়ার্ড এই আকারে এসে থাকে। আমরা যদি সেকেন্ড একটা এক্সাম্পল লক্ষ্য করি, যেমন দিস রিং ইজ মেড অফ গোল্ড। এই বাক্যের রিংটা হচ্ছে কমন নাউন, কারণ দেখেন রিং বলতে কিন্তু আমরা ইয়ারিং বুঝি না, আবার রিং বলতে কিন্তু নেকলেসও বুঝি না। এর স্পেসিফিক রিং বলতে এক জাতীয় সব পৃথিবীতে যত রিং আছে, সো সেই ক্ষেত্রে রিং স্বাভাবিক নিয়মেই কমন নাউন।
সো দ্য রিং ইজ মেড অফ গোল্ড, তবে এই বাক্যে গোল্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন, কারণ আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের পরে অবশ্যই আর্টিকেল এবং নাম্বার আসতে হবে, তবেই সেটা কমন নাউন হয়। যেহেতু এই গোল্ডের আগে কোনো আর্টিকেল বা নাম্বার আসে নাই, সো এই ক্ষেত্রে গোল্ড হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। আর রিং কমন নাউন হওয়ার মূল কারণ হচ্ছে রিং স্বাভাবিক নিয়ম অনুযায়ী রিং এক জাতীয় সব, রিং বলতে পৃথিবীর সব রিং একই রকম, একই জিনিস, সো সেই ক্ষেত্রে কমন নাউন হয়েছে। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা খেয়াল করি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট আগেই বলছি যে সাধারণত যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেই বিশেষজ্ঞ যত অনুভব করা যায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বিশেষ্য। যেসব নাউন অবস্থানগত গুণগত গুণকে নির্দেশ করে, যাদের বাহ্যিক অস্তিত্ব নাই, ইন্দ্রিয় সাহায্যে উপলব্ধি করা যায় না, অর্থাৎ যাদেরকে দেখা যায় না, যাদের গন্ধ নেওয়া যায় না, তাদেরকে সাধারণত কী বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকে। যেমন বেশ কিছু এক্সাম্পল যদি আমরা খেয়াল করি অ্যাবস্ট্রাক্ট নাউনের: এজেন্সি, চাইল্ডহুড, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, হিরোইজম, ইনফ্যান্সি, ম্যানহুড এটসেট্রা হচ্ছে আমাদের অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল হয়ে থাকে, যেটা জেনারেল নিয়ম অনুযায়ী। কারণ এজেন্সি দেখা যায় না, চাইল্ডহুড বোঝা যায় না, সো সেই ক্ষেত্রে হচ্ছে বোঝা যায়, যদিও হচ্ছে আমাদের সেটা আমরা ধরতে বা স্পর্শ করতে পারি না, সো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, এক কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে বলা যায় যে ধরা ছোঁয়ার বাইরে এরকম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে অ্যাবস্ট্রাক্ট নাউনে যদি আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল এ এন দি অথবা সংখ্যাবাচক শব্দ যদি এসে থাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, তাহলে অবশ্যই সেটা কমন নাউনে পরিণত হয়। তাহলে আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন সহজে আইডেন্টিফাই করতে পারি, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি কোনো ক্ষেত্রে আর্টিকেলের ব্যবহার অথবা সংখ্যাবাচক শব্দ আসে, তাহলে সেই অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্টে না হয়ে সেরে কমন নাউনে পরিণত হবে। আমরা যদি এক্সাম্পলের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে খুব সহজেই দেখতে পাই। প্রথম বাক্য বলা হয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই বাক্যে অনেস্টি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি হচ্ছে সততা, যেটা দেখা যায় না, ধরা যায় না, বা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো দ্বিতীয় বাক্য যদি আমরা খেয়াল করি, দ্য অনেস্টি অফ হাসান ইজ অ্যাডমিয়ারেবল। এই বাক্যে অনেস্টি, হাসানের অনেস্টি আর কি বোঝাচ্ছে, যেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেস্টির আগে একটা আর্টিকেলের ব্যবহার। একটু আগেই আমরা বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল এন দি অথবা সংখ্যাবাচক শব্দ আসে, তাহলে সেই ক্ষেত্রে কমন নাউনে পরিণত হয়। যেহেতু এই অনেস্টির আগে একটা আর্টিকেল দায়ের ব্যবহার আছে, তাহলে এই বাক্যে অনেস্টি কমন নাউন। ওয়ার্ড একই ওয়ার্ড, কিন্তু বাক্যভেদে দুইটার পার্ট অফ স্পিচে ভিন্ন। যেমন প্রথম বাক্যের অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্বিতীয় বাক্যের অনেস্টি, কিন্তু এই অনেস্টি হইল আমার কমন নাউন। ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হচ্ছে প্রথম অনেস্টির আগে কোনো আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ নাই, তাই জেনারেল নিয়ম অনুযায়ী সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু দ্বিতীয় এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে অনেস্টির আগে একটা আর্টিকেল বসায়, এই অনেস্টিটা তখন অ্যাবস্ট্রাক্ট না হয়ে কমন নাউনে পরিণত হয়েছে। দ্য অনেস্টি অফ হাসান ইজ অ্যাডমায়ারেবল। আমরা যদি আরও একটা বাক্য এক্সাম্পল দেখি, যেমন দ্য লেডি ওয়ান্টস টু জাস্টিক। ওকে, এই বাক্যে বলছে দ্য লেডি ওয়ান্টস টু জাস্টিক। ওকে, যেহেতু জাস্টিক বোঝা যায় বাট ধরা যায় না, স্পর্শ করা যায় না, সো সেই ক্ষেত্রে আমরা জাস্টিককে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য করি। কিন্তু জাস্টিকের আগে কিন্তু আমাদের কোনো আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ নেই, জাস্ট প্রিপোজিশন। কিন্তু আমরা প্রিপোজিশনের কথা বলি নাই, যেমন টু একটা প্রিপোজিশন। সো কথা হচ্ছে যে আর্টিকেল এবং সংখ্যাবাচক শব্দ বসলে, সো সেই ক্ষেত্রে হচ্ছে কমন নাউন হবে। যেহেতু দ্য লেডি ওয়ান্ট টু জাস্টিক, সো জেনারেল নিয়ম অনুযায়ী জাস্টিক হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি সেকেন্ড এক্সাম্পল খেয়াল করি, ইজ এ জাস্টিক, মাই ফাদার ইজ এ জাস্টিক। সো এই বাক্যে জাস্টিক এর আগে আর্টিকেল এ এর ব্যবহার আছে। যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল এ এর ব্যবহার, সো আমরা নিঃসন্দেহে বলতে পারি এই ক্ষেত্রে এই বাক্যের জাস্টিক হচ্ছে কমন নাউন। আগের বাক্যের জাস্টিক আমরা খেয়াল করছি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এই বাক্যের জাস্টিক কমন নাউন। পার্থক্য কোথায়? আগের বাক্যে আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দের ব্যবহার ছিল না, বাট এই বাক্যে আর্টিকেল এবং সংখ্যাবাচক শব্দের ব্যবহার আছে, আর্টিকেল এ বলছে, সো সেই ক্ষেত্রে আমাদের জাস্টিকটা হবে কমন নাউন। ওকে, এমন কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যে সমস্ত নাউনের শেষে সাফিক্স যোগ করে, যেমন নেস, শিপ, এইগুলো বা উড যোগ করলে পরে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়। ওকে, কাউন্টেবল নাউন।
নাউন আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আমরা যদি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে খেয়াল করি, অর্থাৎ যে সমস্ত নাউনগুলা গণনা করা যায়, এবং কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে, ওই সমস্ত নাউনকে আমরা কি বলে থাকি, কাউন্টেবল নাউন বলে থাকি। যেমন বুক, সিটি, স্টার্স, এগুলো হচ্ছে আমার কি কাউন্টেবল নাউন। যেহেতু কাউন্টেবল নাউন কি করা যায়, গণনা করা যায়। কাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত ডিটারমিনার হিসাবে ফিউ এবং ম্যানি বসে। এক্সাম্পলগুলো খেয়াল করলে পরে আমরা এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন খুব সহজেই আলাদা করতে পারবো। যেমন প্রথম বাক্যের এক্সাম্পল যদি খেয়াল করি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। যদি কোনো বাক্যে যেহেতু ফ্রেন্ডস হচ্ছে গণনা করা যায়, এই জন্য সাধারণত কাউন্টেবল নাউনের আগে ফিউ এবং ম্যানি বসছে। সো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, সো আই অ্যাম লনলি। খেয়াল রাখতে হবে এই বাক্যে ফিউ নেগেটিভ অর্থ প্রদান করছে, অর্থাৎ আমার কোনো বন্ধুই ছিল না। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, সো আই অ্যাম লনলি, নেগেটিভ অর্থে। যদি ফিউ এর আগে কোনো আর্টিকেল বা কোনো ডিটারমিনার না বসে, তাহলে সেই ক্ষেত্রে ফিউ নেগেটিভ অর্থ প্রদান করে থাকে। অনেক ক্ষেত্রে বাক্যের ট্রান্সলেশন করার ক্ষেত্রে এই ধরনের বাক্য দিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টই বুঝতে পারে না যে আসলে এটা নেগেটিভ অর্থ প্রদান করছে কিনা। যেমন দ্বিতীয় বাক্য যদি আমরা খেয়াল করি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ সো আই এম নট লনলি। যেহেতু ফিউ শব্দের আগে একটা আর্টিকেলের ব্যবহার আছে, আর আর্টিকেল থাকা মানে আছে। যেমন প্রথম বাক্যে আই অ্যাম লনলি বলার কারণ ফিউ এর আগে কোনো ডিটারমিনার বা আর্টিকেল নাই, সো সেই ক্ষেত্রে ফিউ নেগেটিভ অর্থ প্রদান করছে। আর দ্বিতীয় বাক্যে দে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, সো আই এম নট লনলি, অর্থাৎ ফিউ এর আগে আর্টিকেল বসায়, এখানে কিছু হলে পরেও আছে সামান্য পরিমাণ, যে তার কয়েকজন বন্ধু আছে, এরকম বোঝায়। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হচ্ছে যে সমস্ত নাউন গণনা করা যায় না, তাকে সাধারণত বা পরিমাপ করা গেলেও অন্য কোনো উপায় পরিমাপ করা গেলেও যেতে পারে, তবে তাদেরকেই তখন কি বলা যায়, আনকাউন্টেবল নাউন বলে। আনকাউন্টেবল নাউন সাধারণত প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। যেমন আমরা যদি খেয়াল করি, ওয়াটার, অনেস্টি, আয়ার, নিউজ এবং ফিজিক্স, এই শব্দগুলো সাধারণত কি সিঙ্গুলার, যেহেতু আনকাউন্টেবল নাউন প্লুরাল নাউন গ্রহণ করে না। সো সেই ক্ষেত্রে আমাদের আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার হয়ে থাকে। তবে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হলো দুইটা, একটা হচ্ছে লিটিল আর একটা হচ্ছে মাস। এই দুইটা আমাদের মনে রাখবো। যেমন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা দেখছি যে ফিউ আর মেনি, আর এই বাক্যে দেখছি লিটিল এবং মাস। এক্সাম্পল, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য বোতল। তার মানে এই বাক্য সেম, যে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য বোতল, অর্থাৎ বোতলে সামান্য পরিমাণ পানি আছে মনে হচ্ছে, কিন্তু না, এই বাক্যে সাধারণত বোতলে কোনো পানি নেই। লিটিল এবং ফি এর আগে যদি আর্টিকেল যদি না বসে, তাহলে সেটা নেগেটিভ অর্থ প্রদান করে থাকে। আর যদি এর আগে অবশ্যই আর্টিকেল বসে, তাহলে সেটা সামান্য পরিমাণ হইলেও আছে। অর্থাৎ এই বাক্যে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য বোতল, অর্থাৎ দেয়ার ইজ নট এনি ওয়াটার ইন দ্য বোতল, অর্থাৎ বোতলে কোনো পানি ছিল না, যেহেতু লিটিলের আগে কোনো আর্টিকেল বা ডিটারমিনার বসে নাই। আমরা যদি দ্বিতীয় বাক্য খেয়াল করি, দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য কাপ, অর্থাৎ কাপে কিছু পরিমাণ সামান্য, অর্থাৎ সামান্য দুধ ছিল। কারণ লিটিলের আগে কি আছে, এ, আর্টিকেল এ থাকায় সাধারণত এটা নেগেটিভ অর্থ দেয় না। অর্থাৎ দেয়ার আর সাম মিল্ক, এখানে কিছু পরিমাণ দুধ ছিল, দেয়ার আর সাম মিল্ক ইন দ্য কাপ। ওকে, আমরা তাহলে খুব সহজভাবে বুঝলাম যে লিটিলের আগে যদি আর্টিকেল বসে, তাহলে সেটা নেগেটিভ অর্থ দেয় না, কিছু সামান্য হইলেও থাকবে। আর যদি লিটিলের আগেও যদি আর্টিকেল না বসে, তাহলে সেটা নেগেটিভ অর্থ প্রদান করে থাকে। ওকে, কম্পাউন্ড নাউন, অর্থাৎ কম্পাউন্ড নাউন যে সমস্ত নাউনগুলো অন্য একটা নাউন অর্থাৎ পার্ট অফ স্পিচে যোগ হয়ে আর একটা নাউন হয়, তখন তাদেরকে কম্পাউন্ড নাউন বলে, অর্থাৎ নাউন প্লাস নাউন। যেমন আমরা এক্সাম্পলগুলো খেয়াল করি, অনেক ক্ষেত্রে আসে যে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড নাউন, অর্থাৎ দুইটা নাউন একত্রিত হয়ে যে নাউন হয় সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। যেমন হেড একটা নাউন, মাস্টার একটা নাউন, তাই হেড যোগ মাস্টার অর্থাৎ হেডমাস্টার। যেমন বাথ যোগ রুম, বাথরুম, ক্লাস যোগ রুম, ক্লাসরুম। আবার কিছু হচ্ছে নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়েছিল কম্পাউন্ড নাউন গঠন করে, যেমন হাউস যোগ কিপিং, হাউস কিপিং, থ্যাঙ্কস যোগ গিভিং, গিভিং। এই শব্দগুলো সাধারণত কম্পাউন্ড নাউন হিসাবে অভিহিত হয়ে থাকে। ওকে, লাস্ট বাক্য আমরা আলোচনা করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে পরে সেটা অবশ্যই কি হবে, নাউন হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড যদি আসে, তাহলে সেটা কি হয়, নাউন হয়।
যেমন প্রথম বাক্য আমরা যদি খেয়াল করি, আই লাইক দিস স্টোরি, এই বাক্যে দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরের সিঙ্গেল যে ওয়ার্ডটা সেটা হচ্ছে আমার কি, নাউন। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দোজ, দেস এই ধরনের প্রোনাউনের পরে সিঙ্গেল ওয়ার্ড আসলে পরে সেটা নাউন হয়ে যায়। দ্বিতীয় এক্সাম্পল আমরা যদি খেয়াল করি, ফাইন্ড আউট দ্য টেক্সট ইন ইউর টেক্সট বুক, এই বাক্যে দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং দিসের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড টেক্সট। সো সেই ক্ষেত্রে টেক্সট হচ্ছে আমাদের নিঃসন্দেহে কী হওয়ার কথা, নাউন হওয়ার কথা। তবে এখানে আছে আইডেন্টিফাই পার্ট অফ স্পিচ টু ওয়ার্ড, একটা প্রথম বাক্যে টেক্সট এবং লাস্ট বাক্যেও টেক্সট রয়েছে। সো আমরা খেয়াল করবো ফাইন্ড আউট দিস টেক্সট, এই বাক্যে দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হওয়ার কারণে নাউন হয়েছে। আমরা যদি সেকেন্ড বাক্য খেয়াল করি যে ইন ইউর টেক্সট বুক, এই বাক্যে টেক্সট কোন পার্ট অফ স্পিচ, দেখেই মনে হচ্ছে যে তাহলে স্বাভাবিকই তো আমাদের নাউন হওয়ার কথা যেহেতু প্রথমটা নাউন, কিন্তু না, এই বাক্যে সাধারণত টেক্সট নাউন না। খেয়াল করতে হবে যে এই বাক্যে টেক্সটের পরে আরও একটা শব্দ আছে যেটা হচ্ছে বুক, যেটা হচ্ছে নাউন। যেহেতু নাউন আর এই টেক্সটটা সাধারণত বুককে বোঝাচ্ছে, সো সেই ক্ষেত্রে নাউনকে মডিফাই করায় টেক্সটটা অ্যাডজেক্টিভ হয়েছে। অর্থাৎ এই বাক্যের প্রথম টেক্সটটি হচ্ছে নাউন আর দ্বিতীয় টেক্সটটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ কেবলমাত্র নাউন এবং প্রোনাউনকেই মডিফাই করে। তাহলে ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাস। আর যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করবা। কোন বিষয়ে ভিডিও পাইলে আরও ভালো হয় সে বিষয়ে ভিডিও আর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবা, সেক্ষেত্রে আমাদের ভিডিও করা আরও সহজ হবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।